তোমাদের আগের ভিডিওতে যেমনটা বলেছিলাম যে কোনো অফিসিয়াল আপডেট আসলেই সবার আগে তোমাদের জানানো হবে, কিন্তু বর্তমানে কোনো অফিসিয়াল আপডেট তো নেই। খবরটা উঠে আসছে, সেটা তোমাদের জানা খুব দরকার। নমস্কার, রূপসু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা অন্নপূর্ণা ভাণ্ডার অথবা যুবশক্তি প্রকল্পের আবেদন করতে চলেছ তাদের জন্য। কারণ আধারের সাথে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক না থাকলে কিন্তু তোমরা কোনোভাবেই মাসে 3,000 টাকা করে পাবে না। সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হোক বা যুবশক্তি প্রকল্প, সব ক্ষেত্রে ডিবিটি বাধ্যতামূলক। তাই আজকের ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো ডিবিটি লিঙ্ক আছে কি না, কীভাবে চেক করবে, কোন ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে যুক্ত আছে, পুরনো বা বন্ধ অ্যাকাউন্ট লিঙ্ক থাকলে কি করবে, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ স্ট্যাটাস মানে কি, আর ডিবিটি না থাকলে কিভাবে বুঝবে। এখন অনেকেরই একটা বড় সমস্যা হচ্ছে, যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অনেক সময় দেখা যায় যে বহুদিন আগের পুরনো কোনো ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক হয়ে আছে, কিন্তু সেই অ্যাকাউন্টে হয়তো এখন হয় না। সেক্ষেত্রে সরকার টাকা পাঠালেও তোমরা সেটা তুলতে পারবে না। তাই আগের থেকে চেক করাটা খুব জরুরি, বিশেষ করে যাদের লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে এবার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আসতে চলেছে, তাদের জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। দেখো, এখন থেকে সরকার আর ম্যানুয়ালি অ্যাকাউন্ট নাম্বার বা আইএফসি কোড দিয়ে টাকা পাঠাবে না। শুধুমাত্র আধার কার্ডের সাথে যে ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করা থাকবে, সেই অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার হবে। কারণ এখানে কয়েকজন নয়, লক্ষ লক্ষ মানুষ আবেদন করবে, তাই পুরো সিস্টেমটাই ডিবিটি ভিত্তিক। তো চলো এখন দেখে নিই কীভাবে খুব সহজে ডিবিটি স্ট্যাটাস চেক করবে। প্রথমেই তোমাদের যেতে হবে মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে। যে কোনো ব্রাউজারে মাই আধার সার্চ করলে প্রথমেই অফিসিয়াল সাইট চলে আসবে। সেখানে গিয়ে এই লগ ইন অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের আধার নম্বর সঠিকভাবে বসাতে হবে এবং নিচে ক্যাপচা কোডটি ঠিকভাবে লিখতে হবে। যদি ক্যাপচা বুঝতে সমস্যা হয় তাহলে রিফ্রেশ করে নতুন কোড নিতে পারবে। তারপর যে মোবাইল নাম্বার আধারের সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটি ওটিপি বসিয়ে লগ ইন করলে তোমাদের সামনে আধার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডে অনেকগুলো অপশান দেখতে পাবে, সেখানে ব্যাংক সিডিং স্ট্যাটাস নামে একটি অপশান থাকবে। ওই অপশানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে কোন ব্যাংক আধারের সঙ্গে লিঙ্ক আছে, স্ট্যাটাস অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ আছে, ডিবিটি কবে থেকে লিঙ্ক করা হয়েছে, সব তথ্য একসাথে পেয়ে যাবে। যদি সেখানে অ্যাক্টিভ দেখায় তাহলে কোনো সমস্যা নেই, সেই অ্যাকাউন্টেই টাকা আসবে। কিন্তু যদি ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ বা নট ফাউন্ড দেখায় তাহলে বুঝতে হবে তোমাদের ডিবিটি ঠিকভাবে লিঙ্ক নেই। সেক্ষেত্রে পুনরায় ডিবিটি অ্যাক্টিভ। অনেকেই এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারছো না, কারণ বর্তমানে সার্ভারের সমস্যা চলছে, পেজ ওপেন হচ্ছে না। তাই আজকে আমি তোমাদের বিকল্প সহজ পদ্ধতি দেখালাম। আর একটা গুরুত্বপূর্ণ কথা, যদি আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে বা পুরনো নম্বর থাকে তাহলে তোমরা লগ ইন করতে পারবে না। তাই আগে আধার আপডেট করা খুবই জরুরি। যাদের ডিবিটি একদম নেই তাদের ক্ষেত্রে নট ফাউন্ড দেখাবে। যখন এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটে পোর্টাল থেকেই নতুন করে ডিবিটি লিঙ্ক করতে হবে। সার্ভার ঠিক হয়ে গেলে এই প্রসেসেও আমি স্টেপ বাই স্টেপ ভিডিও করে দেখিয়ে দেবো। আশা তো করছি ভিডিওটা তোমাদের অনেকে সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি দাবাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থেকো।